হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য কোরিয়ান স্টাইল নুডল রেসিপি। এটা বাড়িতে খুব ইজিভাবে বানানো যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তার জন্য প্রথমে একটা প্যান নিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে সেটাকে গরম হতে দিয়ে দেবো। তেলটা এইভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টুকরো করে কাটা আদা আর কিছুটা পরিমাণ রসুন কুচি। আদাগুলো একদম ছোট ছোট করে পাতলা করে কাটতে হবে আমার মতো, যাতে বাইটের সময় খুব সুন্দর একটা টেস্ট আসে। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ এই যে রসুন কুচি, দিয়ে খুব সুন্দর করে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর আদাটা প্রথমে দিয়েছি এই কারণের জন্যই, কারণ রসুনটা আগে যদি দিই তাহলে আগেই রসুনটা ভাজা হয়ে যাবে, কিন্তু আদাটার কিছুই হবে না। আর এটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। এবার আস্তে আস্তে ছোট ছোট করে কেটে নেওয়া চিকেনগুলোকেও অ্যাড করে দেবো। আমি এখানে আগেই বলে রাখি, আমি কিন্তু একদম বোন যুক্ত যে চিকেনটা হয় সেটা নিয়েছি, হাড় থেকে আলাদা করে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার যতক্ষণ পর্যন্ত না চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করে যাব। চিকেনটা খানিকটা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ নুন। তার সাথে এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। হ্যাঁ, এটাকে সবসময় লো টু মিডিয়াম হিটে রেখেই রান্না করতে হবে, আজ বাড়িয়ে নিলে হবে না, সেক্ষেত্রে পুড়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর চিকেন থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এর মানে হচ্ছে চিকেনটা প্রায় আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ একটুখানি চিনি। চিনিটা কালার আসার জন্য আর সঙ্গে টেস্টটাও বাড়ানোর জন্য। কি বলুন তো, বাঙাল বাড়ির মেয়ে তো সবেতে একটু চিনি দেওয়া অভ্যেস হয়ে গেছে, এই আর কি। আপনারা চাইলে কিন্তু একদম চিনিটাকে অ্যাভয়েড করে যেতে পারেন। চিকেনটা আমাদের এখানে রেডি হয়ে গেছে, সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। এবার চলে যাব আমাদের নুডল রেসিপিতে। তার জন্য কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়ে প্রথমেই দিয়ে দেবো এরকম ফুলকপির পাতা। ফুলকপির পাতাগুলো, এই পাতাগুলো একদম ভেতর দিকে, মানে কচি যেটা হয় সেটা, পুরো পাতাগুলো কিন্তু নিলে হবে না। হ্যাঁ, এটা একটা সাবস্টিটিউট, এটা অ্যাকচুয়ালি বাকচয়ের সাবস্টিটিউট হিসেবেই আমি নিয়েছি। আমাদের এখানে বাকচয় পাওয়া যায় না এই টাইমে, তো একদমই নয়। তো কি করব, কোরিয়ান নুডল তো খেতেই হবে, তাই জন্য আর উপায় নেই, যেটা হাতের কাছে পেয়েছি সেটা দিয়েই লেগে পড়েছি। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, কিছুক্ষণের জন্য বলতে 5 থেকে 10 মিনিটের জন্য। তারপরে দেখতে পাবে খুব সুন্দর নরম এরকম একটা টেক্সচার চলে আসবে। তারপরে একটা প্লেট নিয়ে তাতে এগুলো নামিয়ে নেব। এই কোরিয়ান স্টাইলের জিনিসপত্র খাওয়ার জন্য ভাবছি এবার থেকে বাকচয় গাছটা নিজেই লাগিয়ে নেব, চাষ করব। বিশ্বাস করো, এত খেতে ইচ্ছে করে আর বাজারে পাইই না। ফুলকপির পাতাগুলো তোলা হয়ে গেলে একে একে নুডলসগুলো সেই গরম জলেতেই দিয়ে দেবো। এখানে জল পাল্টানোর কোনো দরকার নেই। যে জলে আমরা বাকচয় বা ফুলকপির পাতাগুলো বয়েল করে নিয়েছিলাম তার মধ্যেই এই নুডলসগুলো দিয়ে দেবো। নুডলসগুলো সেদ্ধ করে নিয়ে খুব সুন্দর করে জল ঝরিয়ে নিতে হবে, তাতে কিন্তু যাতে জল না থাকে। সেই জন্য যদি নুডলসটাকে সবসময় কিন্তু বেশি জলেই বয়েল করে নিতে হবে, তাহলে কি হবে, নুডলসের গায়ে জল যেটা এক্সট্রা লেগে থাকে আমাদের ম্যাগি বা অন্য কোনো জিনিসের ক্ষেত্রে, সেই এক্সট্রা জলটা কিন্তু লেগে থাকবে না, সুন্দর করে ছেঁকে নেওয়া যাবে। অলরেডি আমার নুডলসটা নরম হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আমাদের নুডলসটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে অলরেডি। এবার আমরা প্লেটিংয়ে চলে যাব। এই যে দেখতেই পাচ্ছ ব্রকলির পাতা বা ফুলকপির পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি, নিয়ে একে একে নুডলসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। নুডলস দেওয়া হলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা এমএসজি, কিছুটা হোয়াইট সেসিমি পেস্ট, আর দিয়ে দেবো আমাদের রেডি করে রাখা চিকেনটা। চিকেনটা অ্যাড করা হয়ে গেলে ওপর দিয়ে দেবো কি বলো তো, রেড চিলি সস। এটা না খুব সুন্দর একটা গন্ধের তেল হয়, লাল লঙ্কা দিয়ে তৈরি। সব কিছু অ্যাড করা হয়ে গেলে খুব সুন্দর করে আমরা নুডলসটাকে মিক্স করে নেব। নুডলসটাকে মিক্স না করতে পারলে কিন্তু টেস্ট একদম আসবে না, একদিকে কাঁচা মানে ব্লেন্ড টেস্ট আসবে, একদিকে বেশি টেস্ট আসবে। তো সেটা তো আমরা চাই না, খুব সুন্দর করে ওই জন্য মিক্স করে নিতে হবে।
ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো আর কিছুটা সেসিমি সিড। এগুলো দেওয়া হয়ে গেলেই আজকের আমাদের কোরিয়ান স্টাইল নুডলস কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, আর এত সুন্দর গন্ধ হয়েছিল চিলি অয়েলটার জন্য যে কি বলবো। আর আজকের রেসিপিতে কি কি লেগেছে দেখে নাও। আর তোমাদের আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।